ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এখন দেখো তো শোনা যায় কিনা, একটু কথাটা একটু দেখো তো ভাইয়া, কথা শোনা যায় কিনা, এখন শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই দেবে। আচ্ছা এখন মনে হয় শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে আর কি। সো আমরা এখন শোনা যায়, আমরা এখন বলতে পারি এখন আমাদের কথাটা শোনা যায়। ওকে, সো যা হোক আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই, এবং আজকে কিন্তু আমরা মেইনলি ম্যাথ ক্লাস নিব। তো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবে, এবং আসপেক্ট সিরিজের কিন্তু দুইটা বই আছে, তোমরা হয়তো জানো আমাদের বিএসসি এবং ডিপ্লোমা দুইটা বই আছে। আর আমাদের বইগুলো আসলে আমরা বাংলাদেশের স্বনামধন্য টিচার যারা বিভিন্ন জায়গায় যে ক্লাস নিয়ে থাকে তাদের সমন্বয়ে কিন্তু আমাদের বইগুলো তৈরি করা হয়েছে। এবং এই বইগুলোর আসলে বিশেষত্ব কিছু আমরা বলবো। সাউন্ড নাই ভাইয়া, এখন আসলে ভাইয়া আছে, এখন আসলে সাউন্ড আছে। সো তোমরা এখন একটু শুনতে পাবা। জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, এখন ক্লিয়ার। সো আমরা আজকে মূলত আসলে ম্যাথ ক্লাস করব, একটা ম্যাথের সুন্দর একটা ক্লাস আমরা আয়োজন করেছি, এবং আজকে ম্যাথের একটা সুন্দরভাবে আমরা শেষ করব। তো আমাদের আসপেক্ট সিরিজের দুইটা বই আছে, আমি সেই বই নিয়ে একটু কথা বলে নিই আগে, তারপরে আমরা ক্লাসে চলে যাব। আমাদের যে দুইটা বই আছে বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য, তোমরা হয়তো জানো, অনেকে অবগত আছো। আমাদের যে দুইটা বই আছে সেই বইগুলো একটু দেখো। ফার্স্ট অফ অল আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে যারা পরীক্ষা দিবা, ডিপ্লোমার মিডওয়াইফারিতে, তাদের জন্য আমাদের এই বইটা আছে। এই বইয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ভাইয়া, এই বইতে তুমি কি পাবা, তুমি কেন আসলে এই বইটা পড়বা, বাজারে অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা আসলে কেন আগায় আছে। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে সার্ভে টেবিল। সার্ভে টেবিল মানে বিগত বছর ধরো সাপোজ শতকরা থেকে কয়টা প্রশ্ন আসছে, এই জিনিসটা কিন্তু তুমি ভাইয়া এই বইয়ের একেবারে প্রথম যে পেজটা আছে, গণিতের যে প্রথম যে পেজটা আছে সেখানে যে কিন্তু সুন্দর করে ভাইয়া পেয়ে যাচ্ছ। ইংলিশে আছে, গণিতের কোথায় কয়টা আছে না আছে প্রশ্ন, সেটা তুমি কিন্তু প্রথমে যে একেবারে সার্ভে টেবিল দেখে কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারবা ভাইয়া এখানে এই কয়টা প্রশ্ন আছে। এই জিনিসটা কিন্তু একেবারে প্রথমে দেওয়া রয়েছে। ওকে, ঠিক একইভাবে তোমার দেওয়া রয়েছে সার্ভে টেবিলে। আমি যদি তোমাকে আমার বই থেকে একটু বলে দিই যে আমাদের সার্ভে টেবিলে তোমার শতকরা থেকে গত বছর কয়টা প্রশ্ন কমন আসছে, তো সেটা যদি তোমাকে একটু বলে দিই ডিপ্লোমার ক্ষেত্রে বিশেষ করে। তো দেখো ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের যে সার্ভে টেবিল আছে, তোমাদের যাদের কাছে বই আছে, আমি কিনছি আসপেক্টের বই, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি যে তোমরাই ফিডব্যাক দিতে পারবা, তোমরাই আমাদের সবকিছু। ওকে, তো যা হোক এই গত বছর আমি যদি তোমাদেরকে বলি সার্ভে টেবিল অনুযায়ী যে আমাদের যে আসপেক্টের যে বই বা আমাদের সামথিং কোনো জায়গা থেকে, সেই জায়গা থেকে আসলে কয়টা প্রশ্ন কমন আসছে, তো শতকরা থেকে গত বছর কিন্তু কমন ওইভাবে আসে নাই, বা সরাসরি যে শতকরা থেকে আসছে সেটা কিন্তু এমন না, একটা প্রশ্ন কিন্তু আসে নাই, বাট ও এর ধারাবাহিকতায় বা এর কাছাকাছি জায়গা থেকে ভাইয়া প্রশ্ন কিন্তু কমন আসছে। যেমন গত বছর ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়ম থেকে কিন্তু ভাইয়া দুইটা প্রশ্ন কমন আসছে। ঐকিক নিয়ম, এই নিয়ম থেকে কয়টা আসছে ভাইয়া? দুইটা। তো আমি যখন তোমাকে সামনে এই জিনিসটা তুলে ধরবো তখন কি হবে, তোমার কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। ঠিক আছে, কেন হবে, কেন হবে এই জিনিসটা তুমি কিন্তু সহজে বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন ভাইয়া আসছে। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে তোমাদের যে অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 8000 প্রশ্ন আছে, টোটাল 8000 প্রশ্ন আছে। তো 8000 প্রশ্ন যদি তুমি চর্চা করো, এর থেকে বড় কিছু আর ইনশাল্লাহ হতে পারে না। এছাড়া আছে বিগত সালের প্রশ্ন আছে, মানসম্মত সেলফ টেস্ট আছে। এবং আমরা কি করি, ধরো যে শতকরা আমি আজকে তোমাদেরকে পড়ালাম, এরপরে কি হবে, এই টপিকের উপর 20 মার্কের একটা লাস্টে একটা পরীক্ষা দেওয়া আছে, যেটাকে আমরা বলেছি প্রাইম টেস্ট। সো এই যে প্রত্যেকটা জিনিস, এই জিনিসটা কোথায় পাবা, এই জিনিসটা পাবা আসপেক্ট সিরিজের বইতে। আর বিএসসি যারা শিক্ষার্থী আছো তোমরা দেখো এই যে বইটা আছে, এই বইটার ভিতর কি পাচ্ছ বিশেষায়িত হিসেবে, আর তোমরা পাচ্ছ বিএসএমইউ এবং আর্মি নার্সিং কলেজ, এই দুইটা জায়গায় যে পরীক্ষা দিতে গেলে যে কি প্রশ্ন আসে, কিভাবে আসলে পড়বো ভাইয়া, এই জিনিসটা তোমরা কোথায় পেয়ে যাবা, এটা পেয়ে যাবা হচ্ছে তোমরা আমাদের এই বইতে। সো এই প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে আমাদের বইগুলো সাজানো হয়েছে। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই প্রাইস কত নেবেন,
এটার প্রাইস হচ্ছে ভাইয়া আমাদের পেজে অথবা আমাদের নাম্বারে যদি যোগাযোগ করো 420 টাকায় তুমি ঘরে বসে উইথাউট এনি কোরিয়ার চার্জ কিন্তু বইটা তুমি পেয়ে যাচ্ছ 420 টাকা। সো তোমাদের সবাইকে বলবো আসপেক্টের পেজটা অবশ্যই তোমরা ফলো দিতে পারো, তাহলে ক্লাসগুলো শুরু হইলে তোমরা কিন্তু সেই ক্লাসের নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবা। তো আমাদের প্রাইস হচ্ছে 420 টাকা। এটা হচ্ছে আমাদের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবা, বা তোমরা যারা আমার পরিচিত যদি কেউ হও তো আমার মাধ্যমে বা আমাকে যোগাযোগ করেও তোমরা কিন্তু এই বইগুলো ভাইয়া কালেক্ট করতে ভাইয়া পারবা। ওকে, সো এখন আমরা একটু পড়াশোনায় কামব্যাক করি। যেহেতু আজকে আমরা শতকরা নিয়ে আলোচনা করব, তো আমি প্রথমে একটু বলে নিই ভাইয়া শতকরা বলতে আসলে কি বোঝায়। শতকরা বলতে বোঝাচ্ছে একশোতে, একশোতে কত, ঠিক আছে। শতকরা বলতে কি বোঝায়, একশোতে কত। শতকরা বলতে কি বোঝায়, একশোতে কত। শতকরা একটা সিম্বল আছে যেটাকে পার্সেন্টেজ বলে। এখন দুইটা জিনিস মনে রেখো, পার্সেন্টেজ এই জিনিসটা আনতে গেলে, যদি তুমি আনতে চাও কোনো সংখ্যাতে আনতে গেলে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আনতে গেলে 100 দিয়ে গুণ, মনে রেখো 100 দিয়ে গুণ। ওকে, আর যদি তুমি এই সিম্বলটা উঠাইতে চাও, এটা যদি মনে করো যে আছে এটা আমি উঠাই দিব, উঠাতে চাইলে আছে 100 দিয়ে ভাগ, উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে আনতে চাইলে হচ্ছে ভাইয়া 100 দিয়ে গুণ, আর উঠাই দিতে গেলে 100 দিয়ে ভাগ। সাপোজ আমার সামনে যদি একটা সংখ্যা রয়েছে 80%, তো আমি এই পার্সেন্টেজটাকে যদি চিন্তা করি যে আমি পার্সেন্টেজটাকে উঠাই দিব, তাহলে কি করতে হবে, 80 ভাগ হচ্ছে ভাইয়া 100, কাটাকাটি করলে কত আসে, 4/5, তাহলে কি হবে 80% মানে হচ্ছে 4/5। ঠিক আছে, কি বলছি। আবার ধরো একটা সংখ্যা আছে, কত আছে, ধরো 7, এটাকে যদি তুমি পার্সেন্টেজ দিতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে, এটা কত হতে হবে, 700%। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, শতকরার ক্ষেত্রে পার্সেন্টেজ এই জিনিসটা যদি তুমি আনতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি তুমি চিন্তা করো যে না ভাই আমি আসলে এটা উঠাই দিব, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 100 দিয়ে ভাইয়া ভাগ করতে হবে। ওকে, এই হচ্ছে এখানকার মূল কথাবার্তা। এখন আমরা আসলে মূলত পড়াশোনায় চলে যাব। ওকে, আমরা এখন পড়াশোনায় চলে যাব। তো এখানে কয়েকটা টাইপের ম্যাথ আসতে পারে, একটু দেখো ভাইয়া কি ম্যাথ আসতে পারে। একেবারে ফার্স্ট অফ অল যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে এই ধরনের ম্যাথ দিতে পারে যে 90 কোন সংখ্যার 75%, 90 কোন সংখ্যার 75%, ঠিক আছে, কোন সংখ্যার 75%। দেখি কে কে বলতে পারো, কমেন্ট করে জানাই দিতে পারো যে এটা আসলে কোন সংখ্যার 75%। হোয়াট ইজ দ্য সংখ্যা, সেই সংখ্যাটা কত। ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, প্রিয়া সরকার, সাদিয়া যুক্ত হয়েছে, ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য। তোমরা সবাই অবশ্যই অবশ্যই একটু মেনশন করে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু জানাই দাও। গুলাও তো ওকে, চলেন আমরা শুরু করি। ওকে দেখো, ওকে ওকে, সো চলেন ভাই আমরা শুরু করি। তো 90 কোন সংখ্যা 75%, এই যে কথাটা আছে একটা জিনিস মনে রাখবেন, আমি ধরে নিই 90 হলো 90 এক্স এর 75%, 90 সমান সমান কি এক্স এর 75%। ঠিক আছে, 90 হলো এক্স এর 75%। 90 এই সংখ্যাটা কি এক্স এর, আমি ধরে নিলাম যে এক্স এর 75% হচ্ছে ভাইয়া 90। একটা জিনিস মনে রাখবেন, এই সব ক্ষেত্রে এর শব্দটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে গুণ, এর শব্দটা যদি থাকে তাহলে কি হবে, গুণ হবে। আর পার্সেন্টেজটা উঠাই দিতে গেলে কি করতে হবে ভাইয়া, অবশ্যই 100 দিয়ে ভাগ, 25 দিয়ে কাটাকাটি করলে থাকে 3, এখানে থাকে 4, তাহলে কি আসতেছে ভাইয়া, দেখো 90 সমান সমান আসে 3x ভাগ হচ্ছে ভাইয়া 4। এখন ভাইয়া x সমান সমান তাইলে আমি কি লিখতে পারি, x সমান সমান লেখা যায় 90 গুণ 4 ভাগ হচ্ছে ভাইয়া 3, কাটাকাটি করলে কত আসতেছে দেখেন তো, 120। তাহলে 90 কোন সংখ্যার 75%, 120 এর 75%। ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন। 90 কোন সংখ্যার 75%, তো আমি ধরে নিলাম 90 এক্স এর 75%, আমি ধরে নিছি। ঠিক আছে, তাহলে 90 সমান সমান কি এক্স এর 75%, এর থাকলে হচ্ছে গুণ, পার্সেন্টেজ আমাকে উঠাই দিতে হবে ভাইয়া। তাহলে উঠানোর সিস্টেমটা কি ভাইয়া, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কাটাকাটি করলে কি আসে দেখেন 3x ভাগ 4, এখন গুণ করলে 90 গুণ 4 ভাগ হচ্ছে 3, গুণ করলে কত আসতেছে ভাইয়া, 120 আসতেছে। তাহলে সঠিক উত্তর কি হবে, 120। এটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবেন, ডান কিনা ভাইয়া। এটা আপনারা বুঝতে পারছেন কিনা, ডান কিনা আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিতে পারেন। এটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন, আপনারা এটার সাথে একমত কিনা ভাইয়া, এই জিনিসটা ক্লিয়ার কিনা, ক্লাসে আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম দিছো, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। সো এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিতে পারেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। সো এই জিনিসটা যদি পারেন, আমি আরেকটা জিনিস আপনাদের কি
7 কোন সংখ্যার কোন সংখ্যার যদি দিস 7 কোন সংখ্যার 7 বা 7 এটা কোন সংখ্যার 5%, বলেন তো ভাইয়া এটা কি হবে? 7 কোন সংখ্যার 5%, যে অবশ্যই উত্তর করবেন। 7 কোন সংখ্যার 5%, দেখি কে কে পারেন একটু উত্তর দেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জান্নাতুল ফেরদাউস। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, 7 কোন সংখ্যার 5%, কে কে আছেন ভাই একটু কমেন্ট করেন তো। 7 কোন সংখ্যার 5%, 7 এই যে এটা কোন সংখ্যার 5%, যে জানেন ভাই একটু কমেন্ট করবেন। রোজিনা রুজি যুক্ত হয়েছে, অবুজ বালিকা যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। মনিকা জাহান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে বলেন ভাইয়া 7 কোন সংখ্যার 5%, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। আমি কিন্তু আগে যে ম্যাথটা করাইছি তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আপনাকে আরেকটা ম্যাথ দিয়েছি। বলুন তো 7 কোন সংখ্যার 5%। দেখেন এটাও সেম একইভাবে আমি ধরে নিব 7 হলো x এর 5%, ঠিক আছে? 7 হলো x এর 5%, তাহলে x এর 5% সমান সমান কি হবে? x এর 5% সমান সমান হবে 7। এখন আমি আপনাকে বলছি এর থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। পার্সেন্টেজ আপনাকে উঠাইতে হবে, তাহলে উঠাইতে গেলে কি করতে হয় ভাইয়া? 100 দিয়ে ভাগ করতে হয়, সমান সমান আসতেছে 7। কাটাকাটি করেন, 5 ওকে 5, এখানে আছে 20, তাহলে কি কি থাকে? x ভাগ 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এই 20 যখন ওই পাশে যায় সাথে সাথে গুণ হয়ে যায়, তাহলে x সমান সমান আসে কি? 7 গুণ 20, তাহলে 7 গুণ 20 মানে কি? 140, 140। তাহলে এই জিনিসটার উত্তর কত হয়ে যাবে ভাইয়া? এটার উত্তর হয়ে যাবে 1440, 140। তাহলে আমি আবারও বলি, আমি ধরে নিলাম 7 হলো x এর 5%, তাহলে 7 হলো x এর 5%, তাহলে x এর 5% সমান সমান হচ্ছে 7। এর থাকলে কি হয়? গুণ হয়। 5% আছে, পার্সেন্টেজ আমাকে উঠাইতে হবে, তাহলে 5 ভাগ কত হবে? 100 সমান সমান আসবে কত ভাইয়া? 7 আসবে। কত আসবে? 7। এখন আমি যদি একটু কাটাকাটি করি, x ভাগ 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 7, অতএব x ইজ ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া? 140। কত আসতেছে? 140। সো এই ম্যাথটা সবাই ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে, এটা রুজিনা রুজি উত্তর দিছে 140, মনিকা জাহান 140, আনিশা মৃধা দিছে আছে 140, দেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আছো সবাই অবশ্যই উত্তর দিবা, ভুল করলেও কোনো সমস্যা নাই, আমরা সবার থেকে উত্তর আশা করতেছি। কারণ কি? কারণ হচ্ছে উত্তর দিলে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে তুমি পারতেছো কিনা, এটা কিন্তু তোমার মধ্যে জাজমেন্টটা তৈরি হয়ে যাবে। সো তোমরা সবাই অবশ্যই উত্তরগুলো প্রদান করবা। পরের অঙ্কে চলে যাই ভাইয়া। পরের যে টাইপের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমরা চলে যাই। যদি আমি তোমাকে একটা সংখ্যা দিই, সাপোজ ধরো আমি একটা কথা বললাম যে ধরো যে 12, মানে এরকম বললাম যে এরকম যদি বলি 5 এর কত শতাংশ 7 হবে, আমি যদি জিজ্ঞেস করি ভাই, সাপোজ এরকম নিলাম 5 এর কত শতাংশ, ঠিক আছে, শতাংশ ধরো যে কত শতাংশ 8 হবে। সাপোজ এই ম্যাথটা তোমাকে দিলাম, এই আরেকটা টাইপের ম্যাথ, 5 এর কত শতাংশ 8 হবে। এই ধরনের ম্যাথ যদি তোমাকে দেয়, তুমি একই সিস্টেমে যাইতে পারবা, একই রুলস ফলো করতে পারবা। কিভাবে একটু দেখো ভাইয়া। এই ম্যাথটা যদি আমি তোমাকে দিই যে 5 এর কত শতাংশ 8 হবে, সাপোজ তুমি ধরে নিলা 5 এর x% হলো 8, হলো 8, ঠিক আছে? 5 এর x%, আগের বারের কথাটা একটু জাস্ট ভিন্ন রূপে আমরা এখানে উপস্থাপন করছি। 5 এর x% হলো কত ভাইয়া? 8। তাহলে ভাইয়া x%, 5 এর x%, এটা সমান সমান আসতেছে 8। তাহলে ভাইয়া 5 এর থাকলে গুণ, x ভাগ কত হবে ভাইয়া? 100 সমান সমান হচ্ছে 8। কাটাকাটি করলে এখানে থেকে 1, এখানে থাকে 20, তাহলে x ভাগ 20 ইজ ইকুয়াল টু আসতেছে ভাইয়া 8। অর্থাৎ ভাইয়া x সমান সমান আসতেছে কত? 8 গুণ 20, তার মানে 160। তাহলে আমাকে যদি বলা হয় x এর মানে 5 এর কত শতাংশ 8, তুমি সহজ উত্তর দিতে পারবো ভাইয়া 160%। কত সেটা? 160%। তাহলে সঠিক উত্তর কি হবে? 160%। ওকে, 160% পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারছো ধন্যবাদ। এই তো পারছে, সাদিয়া পারছে, রুজিনা রুজি পারছে, আমার কমেন্ট কি লেখা হয় না, প্রিয়া সরকারের কমেন্টও আসছে, সমস্যা নেই আপু, পারছো, থ্যাংক ইউ। যারা যারা পারছো তোমাদেরকে ধন্যবাদ। আর যারা ভুল করেছো, প্রিয়ার মনে হয় একটু ভুল গিয়েছে, সো তুমি এটা একটু ঠিক করে নিবা ভাইয়া। ওকে, ঠিক আছে, এটা ঠিক করে নিবা। ওকে ভাইয়া, এখন যাই ভাইয়া, এই একটা ম্যাথ চলে গেল। ওকে, আমরা এটা আশা করি যে পারছি। সো পরের আরেকটা ম্যাথ দেখি কি পারি কিনা, দেখি আমরা আরেকটা ম্যাথ করি, ঠিক আছে? কোন সংখ্যার 12% 96 হবে? কোন সংখ্যার 12% 96? কোন সংখ্যার, সাপোজ এই ম্যাথটা দিছে, কোন সংখ্যার সাপোজ দিছে 12% হলো 96, কোন সংখ্যার 12% হলো 96? বলো,
এই ধরনের ম্যাথ যদি তোমাকে দেয় তুমি কিন্তু এটাও খুব সহজে কিন্তু উত্তর দিতে পারবা। কোন সংখ্যার 12% হলো 96? বলো, কোন সংখ্যার 12% হলো 96? বলো তো এটা কি হবে? কোন সংখ্যার 12% হলো 96? কোন সংখ্যার 12% 96? প্রিয়া সরকার পারছে, মনিকা, জান্নাতুল ফেরদাউস, হৃদয় আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বলো কোন সংখ্যার 12% হলো 96? খুব সহজভাবে কিন্তু উত্তর দিতে পারবো ভাইয়া। এগুলো করার জন্য খুব বেশি প্যারা কিন্তু নেই। কেন? কোন সংখ্যা তো ধরে নিলা এক্স এর 12%। সাপোজ তুমি মনে করলা ভাইয়া, এই তো সাদিয়া পেরে গেছে, তাসনিয়া আক্তার সাবিয়া আপু উত্তর দিয়েছে 160%, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর প্রদান করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা উত্তর দিয়েছো আমি তোমাদের একটু জ্ঞাতার্থে বলে রাখি ভাইয়া, যদি ধরো যে এক্স এর 12% এটা সমান সমান হচ্ছে ভাইয়া 96। এক্স এর 12% সমান সমান কি 96। তো দেখো এক্স এর থাকলে আমি কি বলছি ভাইয়া, গুণ হবে 12%, পার্সেন্টেজ উঠাই দিতে হবে 100 দিয়ে ভাগ, সমান সমান আছে 96। এখন দেখো ভাইয়া যদি কাটাকাটি করা হয় এখানে 4 দিয়ে, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে আছে 25, তাহলে কি থাকতেছে 3x ভাগ 25 ইজ ইকুয়াল টু আসতেছে 96। এখন তাহলে ভাইয়া x সমান সমান কি আসবে, 96 গুণ হবে 25 ভাগ হবে আছে কি ভাইয়া 3। কাটাকাটি করো, কাটাকাটি করলে কি থাকে এখানে 32 থাকে। 32 আর 25 যদি তুমি গুণ করো, 32 আর 25 গুণ করলে আসে কত 800। 32 আর 25 গুণ করলে কত আসে 800। তাহলে এটা সঠিক উত্তর আসবে কি 800 বা 800। এটা সঠিক উত্তর আসবে কত 800। সো যারা যারা সঠিক উত্তর প্রদান করতে পারতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো তোমরা ম্যাথ তো খুব ভালো পারো। ওকে, এটা তোমরা খুব সুন্দরভাবে পারতেছো, এটা আমাকে খুব ভালো ভালো লাগতেছে যে তোমরা সবাই আসলে খুব ভালোভাবে পারো। থ্যাংক ইউ সো মাচ। সো এটাও মোটামুটি সবাই পারছো, সাদিয়া পারছে, মনিকা পারছে, তাসনিয়া পারছে, নিমিম পারছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী ম্যাথে আসলে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। ওকে, সো এটা যেহেতু পারা গেছে, রুজি পারছে, জান্নাতুল ফেরদাউসও পারছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা পরের ম্যাথটায় যেতে পারি ভাইয়া, আমরা পরের ম্যাথে চলে যাই, দেখি আমরা পারি কিনা আসলে। ঠিক আছে, আমাদের পরের যে ম্যাথটা আছে, সাপোজ ধরো আমার পরের যে ম্যাথটা আছে ভাইয়া, আমি পরের ম্যাথটা একটু চিন্তা করি কি আছে, একটু চিন্তা করো ভাইয়া। পরের যে ম্যাথটা আছে সেটা হলো ভাইয়া 7/8 কে শতকরায় প্রকাশ করো, কে শতকরায় প্রকাশ করো। এই ধরনের ম্যাথ দিছে, শতকরায় প্রকাশ করো, প্রকাশ করো কি হবে ভাইয়া, 7/8 কে শতকরায় প্রকাশ করো। বেশি কিছু না ভাইয়া, আমি কিন্তু বলছি যে শতকরা শতকরা মানে কি, শতকরা যদি আনতে চাও ভাইয়া কাজ হচ্ছে একটাই, 100 দিয়ে গুণ। আর যদি শতকরা উঠাইতে চাও তাহলে 100 দিয়ে ভাইয়া ভাগ। তাহলে শতকরা যেহেতু আমি আনতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কি হবে, 100 দিয়ে আমাকে একটু গুণ করে দেখতে হবে। তো একটু গুণ করে দেখো কি আসে। শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে তাহলে কাটাকাটি করলে কি থাকে, এখানে থাকে আসছে মনে করো 4 দিয়ে যদি করি, এখানে থেকে 2, এখানে থাকে হচ্ছে ভাইয়া 25, এখানে থাকে কত 25। এখন 7 আর 25 গুণ করলে কত হয়, 175 ভাগ আসবে 2, এইটা পার্সেন্ট। তাহলে এই যে 7/8 যদি তুমি পার্সেন্টেন্সে প্রকাশ করতে যাও, 7/8 যদি তুমি পার্সেন্টেন্সে প্রকাশ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 100 দিয়ে জাস্ট তোমাকে শুধু গুণ করতে হবে। পরে যেটা আছে কাটাকাটি করে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেললাম। ঠিক আছে, কি বলছি। তাহলে এই ধরনের আরেকটা যদি সংখ্যা দিই, যেমন আমি যদি বলি ভাইয়া 3/4, এটাকে শতকরায় প্রকাশ করো তো, দেখি কে কে পারো ভাইয়া। আমাদের যে সংখ্যাটা আছে এই অঙ্কটারই ধারাবাহিকতায় আরেকটা অঙ্ক হচ্ছে ভাইয়া 3/4, এটাকে শতকরায় প্রকাশ করো তো, দেখি ভাইয়া কে কে পারো, এটা একটু উত্তর দাও তো। তুমি যদি আসলে এটাকে পয়েন্ট আকারে প্রকাশ করো না তুমি কোনো সমস্যা নাই, বাট তুমি এইভাবেও রেখে দিতে পারো, যেটাও তোমাকে অপশনে চাবে, 4টা অপশনে যেটা চাবে। যেমন তোমরা অনেকে বলেছো ভাইয়া এখান থেকে ভাগ করলে তো 87.5 আসে, তো সেটাও ঠিক আছে, বাট যেহেতু আমাকে অপশনে আসলে কি চাচ্ছে সেই অনুযায়ী আমি যাব। যদি আমাকে এই পর্যন্তই রেখে দেয় ওকে, তাহলে তো আমার কষ্ট কমে গেল, কষ্ট কম হইলেই তো ভালো। তো সেক্ষেত্রে আমরা এই পর্যন্তই থাকবো, আর যদি আমাদের এর থেকেও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সো যাও আমরা বলছি, এবার বলো ভাইয়া 3/4 এটাকে যদি শতকরায় প্রকাশ করো তাহলে সেক্ষেত্রে কত আসবে একটু বলতো। সাদিয়া বলছে 75 মানে 75 বলছেও। আর কে কে আছো ভাইয়া একটু কমেন্ট করো, দেখি কে কে আছো ভাইয়া একটু কমেন্ট করো। ওকে, প্রিয়া সরকার বলছে 75। শুধু 75 বললে হবে না, তার সাথে কিন্তু পার্সেন্টেজ এই শব্দটা অবশ্যই তোমাকে দিতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন ধরো ভাইয়া এই ম্যাথটা
আমি বলছি 100 দিয়ে গুণ করলে তোমার পার্সেন্টেজ হয়ে যায়, 100 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, পার্সেন্টেজ হয়ে যায়। তো দেখো করো ভাইয়া, আমি যদি করি তাহলে কত আসতেছে, এখানে আসে 25, তাহলে কি আসতেছে 75%। কত আসতেছে 75%, ম্যাথ হয়ে গেছে। এই আছে তোমাদের ম্যাথ, এর থেকে বেশি কঠিন কিছু তোমাদের কিন্তু আসবে না ইনশাল্লাহ। তো আমি যেগুলা করাচ্ছি এইগুলাতেই তোমরা যা শুধু একটু বেশি বেশি করে ফোকাস করবা। আমি তোমাদের যেটা করাচ্ছি এটাতেই তোমাদের একটু বেশি বেশি করে ভাইয়া ফোকাস করতে হবে। ওকে, এবার পরের ম্যাথটাই যাই। 20 এর 20% কত, 20 এর 20% কত, সাপোজ এই ধরনের ম্যাথ দিছে 20 এর 20% কত। সো এই জিনিসটা যদি, এটা কিন্তু খুবই সহজ। এটা কোথায় ক্লাস, আচ্ছা এটা অ্যাসপেক্ট সিরিজের ক্লাস হচ্ছে। সো তোমরা এখানে যুক্ত হও এবং তোমরা আমাদের পেজটা ফলো করতে পারো। প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার আমাদের এখানে ক্লাস হয়ে থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিয়ে থাকি। তারই ধারাবাহিকতা আজকে একটা ম্যাথ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে ভাইয়া। এখন দেখো 20 এর 20% কত, এই যে কথাটা আছে এখানে খুব সহজ কিন্তু। দেখো ভাইয়া 20 এর 20%, এই আসছে আমার ম্যাথ। তাহলে 20 এর থাকলে কি হবে, গুণ হবে 20%, 20 ভাগ 100, পার্সেন্টেজ উঠাই দিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, করলাম গুণ। কাটাকাটি করো, কাটাকাটি করলে কি থাকতেছে 4, তাহলে সঠিক উত্তর আসবে কত 4, সঠিক উত্তর আসবে কত 4। সো সবাই অবশ্যই এটা একটু সুন্দর করে দেখে নাও। তাহলে এটা সঠিক উত্তর আসবে কত 4, বুঝছো। সাউন্ডে আসলে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ট্রাই করো আসলে শোনার, একটু ফুল সাউন্ড দাও বা সামথিং, তোমরা যদি একটু হেডফোন ইউজ করো তো আমি আশা করি যে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। ওকে, সো একটু ট্রাই করো। আমি তো শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি এই জন্য। সো তাইলে 20 এর 20% কত, এটা সঠিক উত্তর কি দিবা, এটা সঠিক উত্তর দিবা, তাইলে কত হয়ে গেল 4 হয়ে গেল। ওকে, এই আরেকটা ম্যাথ আমরা কিন্তু ইনশাআল্লাহ পারছি। এটা পার্সেন্টেজ হবে না, এটাই পার্সেন্টেজ হবে না, এটাই কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না, এটা সঠিক উত্তর 4% না। মনে রেখো, আমাকে কিন্তু শতকরায় প্রকাশ করতে বলে নাই। সো আমার এটা পার্সেন্টেজ হবে না, এটা শুধুমাত্র কি হবে, এটা শুধুমাত্র 4 হবে, ঠিক আছে, মাথায় রেখো এটা। এরপরে আমরা আরেকটা ম্যাথ করি, সেটা হলো ভাইয়া 60 জন ছাত্রের ভিতর বা শিক্ষার্থীর ভিতর 42 জন পাস করছে, তাহলে পাশের হার কত। ছাত্রের ভেতর, সাপোজ ধরো ভেতর আছে 42 জন পাস করছে, 42 জন বা 42 পাস করছে, জনের ভিতর আছে 42 পাস করছে। তো করলে পাস করলে যদি পাস করে তাহলে সেক্ষেত্রে আমাদের পাশের হার কত বলো দেখি, কে পারো, পাশের হার কত দেখি, কে বলতে পারো একটু বলো, পাশের হার কত। আমাদের যে 60 জন শিক্ষার্থী তার মধ্যে 42 জন ভাইয়া পাস করছে, তো সেই ক্ষেত্রে আমাদের পাশের হারটা কত হবে একটু বলো তো ভাইয়া, দেখি কে জানো ভাইয়া, একটু কমেন্ট করে জানাই দাও তো। আমাদের 60 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে পাস করছে কয়জন ভাইয়া, 42 জন। খুবই সহজ এবং ঐকিক নিয়মের মধ্যেও চলে যায় এটা, ওয়ান কাইন্ডস অফ। তো আমরা দেখবো আসলে এটা কোন নিয়মের মধ্যে দিয়ে করা যায়। আমাদের 60 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে পাস করছে 42 জন, বাকিগুলা কিন্তু ফেল করছে। এখন যেহেতু ফেল করছে, তো আমাকে বলতে হবে সেটা হলো ভাইয়া, এই 42 জন পাস করছে, পাশের হার কত দেখি, কে পারো। ওকে, একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া। 60 জনের মধ্যে পাস করছে 42 জন, পাশের হার কত দেখি, কে পারো ভাইয়া, একটু কমেন্ট করো তো। এটা তোমরা দুইটা ভাবে কিন্তু করতে পারবা, এক আছে, আমি বড় আকারে একটু দেখাই দিই। দেখো ভাইয়া, আমরা যদি একটু বড় আকারে দেখাই দিই, সেটা হলো ধরো সাপোজ আমি যদি বলি বড় আকারে, যেমন ধরো 60 জনের ভিতর পাস করছে, ভিতর পাস হচ্ছে 42 জন, 60 জনের ভিতর পাস করছে কয়জন ভাইয়া, 42 জন। ঐকিক নিয়মের টাইটে আমি যাচ্ছি, একজনের ভিতর পাস করছে কতজন তাইলে ভাইয়া, 42 ভাগ 60 জন, 42 ভাগ 60 জন, এটা গেল ভাইয়া। এখন যেহেতু আমাকে শতকরায় প্রকাশ করতে হবে, শতকরায় যদি আনতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, 100 নিয়ে আসতে হবে, 100। তাহলে 100 জনের ভিতর পাস করছে কতজন হবে ভাইয়া, 42 গুণ হবে ভাইয়া 42, এই 42 গুণ হবে কত ভাইয়া, 42 গুণ হবে 100 ভাগ হবে হচ্ছে 60, 42 গুণ হবে 100 ভাগ হবে কত ভাইয়া 60। কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করি কত আসে, 70%। উত্তর আসতেছে কত ভাইয়া, 70%। ওকে, সো তাইলে দেখো এখানে ক্লাস, ওকে থ্যাংক ইউ সো মাচ। তো 70% হচ্ছে আমাদের এখানে সুন্দর করে উত্তরটা আসবে। ওকে লাইভ স্টুডেন্টস, আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর করে সঠিক উত্তরটা কি হবে, 60 এর ভিতর পাস হচ্ছে 42 জন, একজনের ভিতর পাস হচ্ছে 42 ভাগ 60 জন, তাহলে 100 জনের ভিতর পাস কত, 42 গুণ হবে 100 ভাগ হবে 60, তার মানে কত আসতেছে 70 জন।
বা 70%, তাহলে পাশের হার হবে হচ্ছে 70%। ওকে, যেহেতু হার বলছে তো এই জন্য আমাদের পার্সেন্টেজ দিতে হবে এখানে। এখন আমি যদি তোমাকে আরেকটু সহজ ভাষায় বা আমি যদি আরেকটু ব্রিফলি তোমাকে বলি, 60 জনের মধ্যে আমি ধরে নিলাম পাশের হার হচ্ছে x%। পাশের হার কত ভাইয়া? x%। আমি ধরে নিলাম, ঠিক আছে? আমরা ধরে নিলাম কত ভাইয়া? পাশের হার হচ্ছে x%, আমি ধরে নিছি, ঠিক আছে? তাহলে দেখো, আমি যখন পাশের হার x% ধরে নিচ্ছি, তাহলে কথাটা কি আসতেছে? 60 এর x%, 60 এর x% সমান সমান হচ্ছে ভাইয়া 42। 60 এর x% ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 42। তাহলে এর থাকলে কি হবে? গুণ x ভাগ 100। করো কাটাকাটি, কাটাকাটি করলে আসে কত ভাইয়া? 3, আর এখানে আসে 5, সমান সমান আসতেছে 42। তাহলে 3x ভাগ হচ্ছে 5 সমান সমান হচ্ছে 42। যদি আমরা গুণ করে দিই, এই যে কোনাকুনি যে গুণটা আছে সেটা যদি করি, তাহলে x সমান সমান আসে 42 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 3। আরো কাটাকাটি করো, করলে কত আসে ভাইয়া? করলে আসে হচ্ছে 14, 5 14 70। তাহলে এটার উত্তর আসবে 70%। এটার উত্তর আসবে কত? 70%। সো দুইটা ওয়েতে তুমি কিন্তু আগাইতে পারবা। এক ধরে নিতে পারো পাশের হার x%, এই ওয়েতে যেতে পারো। এছাড়া আমি যেটা আগে তোমাকে বলছি সেটা দিয়েও কিন্তু তুমি করতে পারবা। তাহলে দুইটা ওয়ে, এক হচ্ছে তুমি এইভাবে যেতে পারবা, আরেকটা হচ্ছে তুমি ওইভাবে যেতে পারবা। যেটা তোমার কাছে সুবিধা মনে হয় তুমি সেটা দিয়ে ইনশাল্লাহ করে ফেলবা, ঠিক আছে? তোমার কাছে যেটা সুবিধা মনে হবে ইনশাল্লাহ সেটা দিয়েই তুমি করে ফেলবা। ওকে, সো যাক, আমরা আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করি বা সেটা নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে ভাইয়া? সো এটা আশা করি যে পারবা। এরপরে আমাদের আরেকটা সুন্দর ম্যাথ আছে। সুন্দর ম্যাথটা হচ্ছে ভাইয়া একটা ম্যাথ আছে, তোমরা হয়তো জানো কিনা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে চালের দাম, এই ম্যাথটা প্রচুর পরিমাণে আসে। চালের দাম 25% বৃদ্ধি পাওয়ায় 25% বৃদ্ধি পেল। চালের দাম হচ্ছে 25% ভাইয়া বৃদ্ধি পেল, ঠিক আছে? চালের দাম হচ্ছে 25% বৃদ্ধি পেল। চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ অতিরিক্ত খরচ হবে না? চালের ব্যবহার, এই যে ব্যবহারটা আছে, ব্যবহার শতকরা কত কমালে, শতকরা কত কমালে চাল বাবদ অতিরিক্ত খরচ হবে না? শতকরা কত কমালে কমালে চাল বাবদ অতিরিক্ত খরচ হবে না? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। হবে না, ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো, যখন বৃদ্ধি পাচ্ছে, আমি আগে 5 কেজি কিনতে পারতাম, এখন কিন্তু যেহেতু বেড়ে গেছে, তার মানে আমাকে ওই একই টাকার ভিতরে, আমার কাছে 500 টাকা আছে, 500 টাকা দিয়ে আমি ধরো সাপোজ 5 কেজি কিনতে পারতাম। এখন যেহেতু চালের দাম বেড়ে গেছে, আমার 500 টাকা দিয়ে 4 কেজি কিনতে হবে। যদি আমি 5 কেজি কিনতে চাই, তাহলে আমার কি হয়ে যেতে হবে? আমি হচ্ছে লোন নিতে হবে, আমাকে দিনা হয়ে যেতে হবে। তো এই যে ধরনের যে ম্যাথটা আছে, এই ধরনের ম্যাথ যদি থাকে তুমি কি করবা বলো তো ভাইয়া? এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে? দেখি কে কে জানো ভাই, এটার উত্তর করো তো। এই ধরনের ম্যাথ কিন্তু এই পরীক্ষায় কিন্তু আসছে, এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? ওকে, এটা একটু উত্তর দিয়ে দাও। আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করতে পারো, ক্লাসটা শেয়ার করতে পারো তোমাদের টাইমলাইনে যদি ভালো লেগে থাকে। এবং অবশ্যই আমাদের পেজটা তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা, তাহলে ক্লাস যে একদিন ক্লাস হবে তোমরা অবশ্যই টের পেয়ে যাবা, ঠিক আছে? আর কি করবা, অবশ্যই অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাভ রাখতে অবশ্যই পাশে থাকবো আমাদের, ঠিক আছে? ভালোবাসা দিতে থাকবা। সো অবশ্যই আসপেক্ট সিরিজের সঙ্গে থাকো ইনশাল্লাহ। আসপেক্ট সিরিজের বই বাজারের সর্বশ্রেষ্ঠ বইগুলোর মধ্যে, মানে বর্তমান সময়ে যে বইগুলো আছে তার মধ্যে আমরা চেষ্টা করেছি একটা ইউনিকতা আনার। আসপেক্ট সিরিজের বইটা তোমাদের কিছু কিনতে হবে না, আমি তোমাদেরকে বলবো জাস্ট একটু ধরে দেখো যে আসলে ভাইয়ারা, বা এই যে আমি বারবার বলতেছি, আসলে এর মধ্যে কি রয়েছে একটু দেখতে পারো, ইনশাল্লাহ বুঝতে পারবা যে বইটা আসলে আমি কেন বলতেছি, তোমাদেরকে সাজেস্ট কেন করতেছি। অবশ্যই নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা জিনিস আছে যেটা তোমাদেরকে হেল্প করবে, নার্সিং পরীক্ষায় তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে। সো একটু বলো তো ভাইয়া এটার কি হবে, ঠিক আছে? এটা একটু বলো তো দেখি কে কে উত্তর দিতে পারো। মেবি শিওর না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা একটা সহজ উত্তর আছে, সহজ একটা সমীকরণ দিয়ে করতে পারবা। কমানো বা বাড়ানো, এই কথাটা যদি কমানো আসে অথবা বাড়ানো আসে, ঠিক আছে? বাড়ানো, কমানো অথবা বাড়ানো সমান সমান হচ্ছে ভাইয়া, সূত্রটা দেখো, কমানো অথবা বাড়ানো ইকুয়াল টু হচ্ছে 100 গুণ বৃদ্ধি অথবা হ্রাস। 100 গুণ বৃদ্ধি অথবা ভাইয়া হ্রাস, ঠিক আছে? বৃদ্ধি অথবা হ্রাস, যদি হ্রাস পাই তাহলে সেক্ষেত্রে বাড়াইতে হবে। কমানো অথবা বাড়ানো ইকুয়াল টু হচ্ছে 100 গুণ বৃদ্ধি অথবা হ্রাস, আর 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা হ্রাস, যদি বৃদ্ধি পাই তাহলে সেক্ষেত্রে প্লাস দিবা,
যদি হ্রাস পাই তাহলে সেক্ষেত্রে ভাইয়া মাইনাস দিবা। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার কিনা? যদি বৃদ্ধি পাই তাহলে সেক্ষেত্রে কি দিতে হবে ভাইয়া তোমাকে? সেক্ষেত্রে তোমাকে প্লাস দিতে হবে। আর যদি হ্রাস পাই অর্থাৎ কমে যায় তাহলে সেক্ষেত্রে মাইনাস দিবা। তো দেখো এখানে কত পার্সেন্ট রয়েছে? 25%, এবং সেটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমার সূত্র অনুযায়ী 100 গুণ হবে হচ্ছে 25 ভাগ হবে হচ্ছে ভাইয়া 100। এখন প্লাস দিব না মাইনাস দিব? যেহেতু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে আমি কি বলছি ভাইয়া? প্লাস দিতে হবে, প্লাস। তাহলে 100 সাথে 25 যদি গুণ করো কত আসে বলো তো ভাইয়া? 2500 ভাগ হবে 125। যদি এই দুইটা কাটাকাটি করা হয় আসে হচ্ছে 20%। তাহলে আমার চালের ব্যবহার শতকরা কত কমাইতে হবে? তাহলে আমাদের চালের ব্যবহার শতকরা কত কমাইতে হবে? 20%। চালের ব্যবহার আমাদেরকে কমাইতে হবে 20%, তাহলে চাল বাবদ অতিরিক্ত খরচ হবে না। কথাটা সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে আমাদের কথা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল ভাইয়া। চালের দাম 25% বৃদ্ধি পেল, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ অতিরিক্ত খরচ হবে না। প্রশ্ন হচ্ছে এটা। আমার সহজ সমীকরণটি কমানো বা বাড়ানো ইকুয়ালটু হচ্ছে 100 গুণ বৃদ্ধি অথবা হ্রাস, যেটাও আসে বৃদ্ধি অথবা হ্রাস যেটাই আসুক সেটা আমরা এখানে লিখে দিব। এখানে লিখে দিব 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা হ্রাস। বৃদ্ধি পেলে প্লাস, আর হ্রাস পেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। শিখলাম, ঠিক আছে? হ্রাস পেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 100 গুণ বৃদ্ধি পাইলে সেক্ষেত্রে কি হবে? 25 করে দিবা। আরো অনেক নতুন ম্যাথ আছে যেগুলো শিখবা ইনশাআল্লাহ সামনে। 100 প্লাস 25 হয়ে যাবে। তাহলে 2500 ভাগ হবে কত? 125। তাহলে কত আসতেছে? 20%। কত আসতেছে? 20%। ঠিক আছে ভাইয়া? আরেকটা ম্যাথ করি, দেখি আমরা পারি কিনা আসলে। টাকায় 3টি কিনে, ঠিক আছে? 3টি কিনে, টাকায় 3টি কিনে, যদি সাপোজ আমি 1 টাকায় 3টি কিনছি, কিনে 4টি করে বিক্রি করলে, 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? করলে বিক্রি 4টি করে যদি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? শতকরা কত লাভ অথবা ক্ষতি হয়? ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখি কে কে পারো, এটা একটু বলো তো দেখি পারো কিনা। এটা কিন্তু আরো সুন্দর একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে আসে। তো যেহেতু আসে, সো এটা তো তোমাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে আসলে পড়লে তুমি ভালো করতে পারবা। সো এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে যে টাকায় 3টা কিনে 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। টাকায় 3টি কিনে 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। ওকে, বলো ভাইয়া দেখি পারো কিনা এটা। টাকায় 3টি কিনে 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখি পারো কিনা ভাইয়া, এটা পারো কিনা? পারবা কি? এখন দেখো লাভ বা ক্ষতি এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। লাভ অথবা ভাইয়া ধরো ক্ষতি, যেটাই আসে লাভ অথবা ক্ষতি। ঠিক আছে, এখানে লিখলাম লাভ অথবা ক্ষতির ক্ষেত্রে প্রথমত যেটা জিনিস মনে রাখবা যে এখানে কিনা জিনিস কোনটা? কেনাটা হচ্ছে 3, আর বিক্রি কোনটা? বিক্রি হচ্ছে 4। টাকায় মানে হচ্ছে 1 টাকায়, ঠিক আছে? 1 টাকা দিয়ে আমি 3টা কিনছি, 1 টাকায় আমি বিক্রি করতেছি কয়টা? 4টা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এগুলো সব ভুলে যাই। ঠিক আছে, ক্ষতি কত পার্সেন্ট হবে এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো। আমি আর একটু সহজ ভাষায় যদি দিই, তোমাকে 4টা না দিয়ে আমি যদি বলি ভাইয়া 2টি দিই, সাপোজ ধরো যে 2টি বিক্রি করলে কত লাভ হয়, আমি লাভ দিয়ে আগে প্রথমে দেখাই। যেহেতু হচ্ছে 3টা কিনতেছি, 2টা বিক্রি করতেছি, তার মানে আমার কি হচ্ছে? অবশ্যই আমার লাভ হচ্ছে। কয়টা হচ্ছে আমার লাভ? অবশ্যই আমার লাভ হচ্ছে। তো এই ধরনের ম্যাথ থাকলে প্রথম যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে কেনা মাইনাস হচ্ছে ভাইয়া বিক্রি। কেনা মাইনাস কি হবে? বিক্রি, ভাগ হবে ভাইয়া বিক্রি। কেনা মাইনাস বিক্রি ভাগ হবে বিক্রি, গুণ হবে ভাইয়া 100%। কেনা মাইনাস বিক্রি ভাগ হবে বিক্রি, গুণ হবে 100%। কেনা মাইনাস বিক্রি ভাগ হবে বিক্রি, গুণ হবে 100%। কিনছি কয়টা? 3টা। বিক্রি করছি কয়টা? 2টা। ভাগ হবে বিক্রি, গুণ হবে কত ভাইয়া? 100%। ঠিক আছে, কিনছি 2টা, বিক্রি করছি 2টা, ভাগ হবে কত ভাইয়া? 100%। ওকে, এখন দেখো ভাইয়া 100% পেয়ে গেছি। এখন 3 মাইনাস 2 মানে কত ভাইয়া? 1/2, গুণ হবে 100%। এখন এই 2 যদি কাটাকাটি করি তাহলে কত আসে? 50 থাকে। তাহলে কত পার্সেন্ট হবে? 50%। তাহলে লাভ হচ্ছে কত ভাইয়া? লাভ হচ্ছে 50%। আর আমি যেহেতু এখানে 4 দিছিলাম, এখানে 2 এর জায়গায় কত দিছিলাম ভাইয়া? 4। তো 4এও কিন্তু সেম সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পেয়ে যাবা। সেম সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো কিভাবে আসে একটু দেখো ভাইয়া। সেম সূত্রটা অ্যাপ্লাই করলে কিভাবে আসে? এই যে আমার কিনা কত? কিনা হচ্ছে 3, মাইনাস হচ্ছে ভাইয়া বিক্রি কত? বিক্রি হচ্ছে 4টা, ভাগ হবে 4, গুণ হবে কত ভাইয়া?
পার্সেন্ট। ওকে, এখন দেখো তাহলে থাকে কত, -1/4 গুণ হচ্ছে 100%। তাহলে 4 এইটা কাটাকাটি করলে কত আসে, 25%। তাহলে আসতেছে -25%। যদি মাইনাস আসে, মাইনাস, তার মানে ধরে নিবা এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 25%। তাহলে চারটি, আমি 3টি কিনে 4টি বিক্রি করলে ক্ষতি হচ্ছে আমার কত পার্সেন্ট, 25%। ক্ষতি হচ্ছে 25%। আর 3টি কিনে 2টি করে বিক্রি করলে লাভ হচ্ছে কত পার্সেন্ট, 50%। কথাটা ক্লিয়ার কিনা ভাইয়া, ইনশাল্লাহ পারবো কিনা, এই ম্যাথটা ইনশাল্লাহ আমরা পারবো কিনা সবাই একটু জানাইতে পারো, আমাদের সবাই কমেন্ট করে জানাইতে পারো আমরা সবাই পারবো কিনা। এই প্রত্যেকটা ম্যাথ আমাদের বইতে আছে, সো তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা সফলতা বই আনতে পারবা। ঠিক আছে ভাইয়া, সো এই ম্যাথগুলো তোমরা করতে পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। ক্লিয়ার কিনা, এই ম্যাথ দুইটা আমি যে করাই দিলাম তোমাদেরকে, দুইটা শর্ট ট্রিক্স দিয়ে, এই শর্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু এই ধরনের ম্যাথ, যত ম্যাথ আসুক না কেন, সব কিন্তু এই দুইটা শর্ট ট্রিক্সতে করে ফেলতে পারবা। ঠিক আছে, এই টাইপের যে ম্যাথগুলো যদি আসে কখনো, তুমি কিন্তু এই শর্ট ট্রিক্স দিয়ে ভাইয়া করে ফেলতে পারবা। সো পারবা কিনা একটু সুন্দর করে আমাদেরকে ভাইয়া জানাই দাও, সুন্দর করে জানাই দাও। ওকে, একটু সুন্দর করে জানাই দাও, দেখি পারে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে পারছো, -25% আর মাইনাস হলে কি হবে, ক্ষতি হবে, জাস্ট পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া সরকার পারবো, ঠিক আছে। রিয়া আরএস বলছে -25%, থ্যাংক ইউ সো মাচ। ক্ষতি 25%, ধন্যবাদ। তাহলে আরেকটা ম্যাথ করি আমরা, যেহেতু এই ম্যাথটা আমরা পেরে ফেলছি, তাহলে আমরা আরেকটা টাইপে একটু চলে যাই। ঠিক আছে ভাইয়া, যেমন আরেকটা ম্যাথ দেয় এরকম, কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি, কোন আয়তক্ষেত্রে, সাপোজ ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য এটা ধরো 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি, এই 20% বৃদ্ধি পাই, আর হচ্ছে প্রস্থ 10% হ্রাস পায়। প্রস্থ, এই প্রস্থ যদি আসে, প্রস্থ সেটা হচ্ছে 10% হ্রাস পায়। ঠিক আছে, আয়তন আসছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি পায়, প্রস্থ হচ্ছে 10% হ্রাস পায়। তো প্রস্থ হচ্ছে 10% যখন হ্রাস করলে শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, এর ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত, এর ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত, ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত, এই ধরনের একটা ম্যাথ আছে। তো আমরা এখানে এই ধরনের ম্যাথ দেখে আমরা অনেক কিছু করাতে মন চাই, আমরা অনেক কিছু করে ফেলি, বাট এগুলো করার কোনো দরকার নাই। আমরা এই ধরনের ম্যাথ দেখে আসলে কি করতে পারবো, জাস্ট শুধু আমাদের একটু শর্ট ট্রিক্সটা ইউজ করলেই আমাদের কিন্তু উত্তরটা ভাইয়া হয়ে যাবে। যেমন ধরো ভাইয়া, এই পরিবর্তন, এর ক্ষেত্রে কি হিসাব করা হয় একটু দেখো, পরিবর্তন সমান সমান হচ্ছে 100 যোগ হবে ভাইয়া বৃদ্ধি, এই যোগ হবে কি ভাইয়া, বৃদ্ধি। মনে রেখো, পরিবর্তন 100 হবে যোগ, এরপর আছে গুণ, 100 মাইনাস হবে হচ্ছে হ্রাস, 100 মাইনাস কি হবে ভাইয়া, হ্রাস হবে। ঠিক আছে ভাইয়া, এটা একটু মনে রেখো। ভাগ হবে হচ্ছে ভাইয়া 100, ভাগ হবে কত ভাইয়া, 100, ভাগ হবে হচ্ছে 100, মাইনাস হবে হচ্ছে 100। এটা করলে তুমি সঠিক ভাবে উত্তরটা পেয়ে যাবা। তাহলে পরিবর্তন, শতকরা পরিবর্তন কত সেটা তুমি করতে পারবা কিভাবে, এই যে ট্রিক্স দিয়ে। ওকে, আমাদের উল্টোপাল্টা কমেন্ট আমরা না করি, আমরা সুন্দর কমেন্টগুলো করি এবং অমনচিত কমেন্ট করা থেকে বিরত থাকি, কারণ পড়ার সময় আসলে ম্যাথ কিন্তু একটা জটিল জিনিস, এটা যদি একটু স্লিপ অফ টাং হয়ে যায় তাহলে তুমি কিন্তু আসলে বুঝতে পারবা না। সো দ্যাটস ওয়াই তোমাকে পরিপূর্ণ কনসেন্ট্রেশনটা কিন্তু এদিকে রাখতে হবে যদি তুমি ভালো করতে চাও। আর আদারওয়াইজ নাম, তুমি যদি চাও যে না দরকার নাই সেক্ষেত্রে অন্য বিষয়, তবে চেষ্টা করবা ম্যাথের ক্ষেত্রে সবসময় একটু কনসেন্ট্রেশনটা ভালো রাখার। ঠিক আছে, কি বলছি? ওকে ভাইয়া, যারা যারা আছো তোমরা অবশ্যই একটু ভালো ভাবে সুন্দর করে মনোযোগটা এদিকে রাখবা। ঠিক আছে, আর তোমাদের কথাবার্তা থাকলে সেটা তো অবশ্যই তোমরা তোমাদের মতো বলতে হবে। ওকে, যাক, পরিবর্তন, এই পরিবর্তন যদি আসে, শতকরা পরিবর্তন 100 প্লাস হচ্ছে বৃদ্ধি, গুণ হবে 100 মাইনাস হ্রাস, ভাগ হবে 100, মাইনাস হবে কত, 100। ঠিক আছে, 100 প্লাস বৃদ্ধি গুণ হবে কি 100 মাইনাস হ্রাস, ভাগ হবে 100, মাইনাস হবে 100। তো এইখানে আমি কিন্তু খুব সহজে করে ফেলতে পারতেছি, শতকরা পরিবর্তন যেহেতু বলছে আমি কিন্তু সহজে করে ফেলতে পারতেছি। কিভাবে আসে একটু দেখো ভাইয়া, বৃদ্ধি আছে 100 প্লাস বৃদ্ধি পাইছে কত, 20%, বৃদ্ধি পাইছে কত, 20%, গুণ হবে ভাইয়া হ্রাস পাইছে কত, 10%, তো প্রস্থ হ্রাস পাইছে কত, 10%, ভাগ হবে হচ্ছে 100, মাইনাস হবে কত ভাইয়া, 100। ঠিক আছে, এখন দেখো আমার 120, আমার 100 আর 120 যোগ করলে 120, গুণ হচ্ছে 100 থেকে 10 চলে গেলে থাকে কত ভাইয়া, 90, আর ভাগ হচ্ছে ভাইয়া 100, কাটাকাটি করলে থাকে হচ্ছে এই জিনিসটা থাকতেছে। আবার যদি একটু কাটাকাটি করি তাহলে আমার এখানে থাকতেছে কত, 12,
9 বরং কত হয়? 9 বরং কত হয় আমরা সবাই জানি। 9 বরং আছে 96, 96, ঠিক আছে। আমরা কত পাইছি? 96। মাইনাস যেহেতু 100 ছিল, আমি 100 দিয়ে দিতে পারতেছি, তাহলে মাইনাস 100, তাহলে আসতেছে কত? মাইনাস 4 আসতেছে। যেহেতু মাইনাস 4 পাইছি, তার মানে কি হচ্ছে ভাইয়া? যেহেতু মাইনাস 4 আসতেছে, ঠিক আছে। ও সরি, 12 দিয়ে যখন তুমি করেছো, 12 দিয়ে যখন তুমি করেছো, তাহলে কি আসতেছে? 9 বরং হচ্ছে 108 আসতেছে, সরি 96 না, এখানে আসতেছে হচ্ছে 108। 108 মাইনাস 100, 108 থেকে যদি 100 চলে যায় কত থাকে? 8, তাহলে পরিবর্তন হবে কত পার্সেন্ট? 8%। উত্তরটা হয়ে গেছে, উত্তরটা হয়ে গেছে, 108 হবে, ঠিক আছে। 9 বরং কত? 108, ঠিক আছে। 9 বরং হচ্ছে 108, নামটা পড়লেই তোমরা পেরে যাবা। তাহলে আমরা এই ধরনের আয়তন যদি থাকে, তাহলে তুমি কিন্তু খুব সহজে উত্তর দিতে পারতেছো। সহজ সূত্র, পরিবর্তন সমান সমান হচ্ছে 100 প্লাস বৃদ্ধি গুণ হবে 100 মাইনাস হ্রাস, ভাগ হবে 100, মাইনাস হবে 100। 100 প্লাস বৃদ্ধি গুণ হবে 100 মাইনাস হ্রাস, ভাগ হবে 100, মাইনাস হবে 100, মাইনাস হবে কত? 100। সহজ উত্তর দিতে পারতেছো। তাহলে এটার উত্তর হবে কত ভাইয়া? 8%। সবাই ইনশাল্লাহ পারবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা। সবাই পারবো কিনা এই ধরনের ম্যাথ আমরা পারবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে পারো। এই ধরনের ম্যাথ তোমরা পারবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে পারো ভাইয়া। এই ধরনের ম্যাথ তোমরা পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। ওকে, সো যাই হোক, আমরা আরেকটা ম্যাথে আমরা সেম ঘটনার আরেকটা ম্যাথ দেখবো। তোমরা একটু আগে আমরা সেই ম্যাথটা করেছি। এখন আমরা যেহেতু ওই সময় একটা জিনিস করেছিলাম, এখন আমরা আরেকটা জিনিস করব। সেটা হচ্ছে আমরা চাল বলছিলাম, এখন যদি আমি একটু বলি ভাইয়া, সেটা হচ্ছে এরকম যদি বলি, আমরা যে ম্যাথটা করেছিলাম সেখানে চাল দিয়ে করেছিলাম। এখন আমি যদি বলি যে তেলের মূল্য সাপোজ ধরো 20% কমে গেল, ঠিক আছে। 20% কমে গেল। তেলের ব্যবহার কত বাড়ালে শতকরা অতিরিক্ত, মানে তেলের ব্যবহার কত কম বাড়ালে শতকরা অতিরিক্ত খরচ, মানে টাকার খরচ হবে না, ঠিক আছে, টাকা সেম থাকবে। ব্যবহার শতকরা কত বাড়ানো যাবে? তেলের ব্যবহার শতকরা কত বাড়ানো যাবে? দেখি কে কে পারো এটা একটু উত্তর দাও তো ভাইয়া। দেখি কে কে পারো এটা একটু উত্তর দাও তো। তেলের মূল্য 20% কমে গেল, তেলের ব্যবহার শতকরা কত বাড়ানো যাবে? তেলের ব্যবহার কত বাড়ানো যাবে? সো সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও, দ্রুত কমেন্ট করো ভাইয়া। তেলের মূল্য 20% কমে গেল, তেলের ব্যবহার শতকরা কত বাড়ানো যাবে আর কি, শতকরা কত বাড়ানো যাবে। আমরা কিন্তু এটা ভাইয়া করছিলাম, হয়তো তোমরা দেখছো কিনা। বাড়ানো বা কমানো যেটা আমরা লিখছিলাম ওইখানে, সেটা কি ছিল? বাড়ানো বা কমানো, যেটাই বাড়ানো বা কমানো আমাদের যে সূত্রটা ছিল তোমরা জানো। বাড়ানো বা কমানো সমান সমান ছিল কত ভাইয়া? 100 গুণ হচ্ছে বৃদ্ধি অথবা হ্রাস, 100 গুণ হচ্ছে বৃদ্ধি অথবা ভাইয়া হ্রাস, যে কোনো একটা থাকবে, ঠিক আছে, বৃদ্ধি অথবা হ্রাস। ভাগ ছিল হচ্ছে 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা হ্রাস। বৃদ্ধি পেলে আমরা প্লাস দিব, আর হ্রাস পেলে আমরা মাইনাস দিব। সো দেখো ভাইয়া, সেই একই সূত্রটা এখানেও অ্যাপ্লাই করতেছি আমরা। কিভাবে? আমরা জানি আমাদের যে বৃদ্ধি সেটা কত পার্সেন্ট মানে পাইছে, কমে গেছে, সেটা মানে কমে যাওয়া মানে কি? হ্রাস হয়েছে। তাহলে 100 গুণ হচ্ছে ভাইয়া 20। এবার দেখো 100, এখন মাইনাস দিব না প্লাস দিব? যেহেতু হ্রাস হয়েছে তার মানে কি হবে? মাইনাস চলে আসবে। তাহলে 100 মাইনাস হচ্ছে 20, 100 মাইনাস কত? 20, গুণ হবে হচ্ছে 100%। এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে। এখানেও ছিল 100%। ওকে, তো দেখো এখন দেখো ভাইয়া, আমরা যদি গুণ করে দিই তাহলে কত থাকে? 2000, ভাগ হচ্ছে ভাইয়া 80, গুণ হবে ভাইয়া 100, ঠিক আছে। এখন কাটাকাটি করলে তুমি কিন্তু সহজে উত্তর করতে পারবা। যেমন ধরো ভাইয়া, এখানে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসতেছে? এখানে 50, আর এখানে কত আসতেছে? 2। এইটা দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কত আসে? একটু ভালো করে দেখো। এটা দিয়ে যদি কাটাকাটি করো আসে হচ্ছে ভাইয়া 25। তাহলে 25-এর সাথে যদি তুমি 100 গুণ করো, পার্সেন্টেজ লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 25%। উত্তর কি হয়ে যাবে? 25%। তাহলে সঠিক উত্তর আসতেছে হচ্ছে 25%। ঠিক আছে ভাইয়া, আশা করি যে সবাই বুঝতে পারছো। ওকে, এটা আশা করি যে সবার বোঝা হয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা কিনা? এটা পারবা কিনা? এটা কত হবে? 25% হবে। আমরা আগে যে ম্যাথটা করেছিলাম, এই যে ম্যাথটা একটু আগে করেছিলাম সেই ম্যাথটার মতোই, এই যে সেম একই ধরনের ম্যাথ,
এটাও আমরা দিয়েছি কত, সেটা এটা হবে হচ্ছে 25%, এর সাথে 100 থাকবে না, সো 100 থাকার দরকারও নাই, তুমি জাস্ট মনে মনে ধরেই নিতে পারো। এটা কত হবে, 25% হবে। এটা দিন শেষে কত উত্তর হয়ে যাচ্ছে, 25%। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 25%। তার মানে তুমি বাড়াইতে পারবা কত, 25% তুমি ব্যবহারটা বাড়াইতে পারবা। আগে ধরো যে 5 কেজি খাইতা, এখন তুমি আরো 2 কেজি বাড়ায় 7 কেজি খাইতে পারবা, বিষয়টা হচ্ছে তাই। ওকে, সো এটার সঠিক উত্তরটা সবাই একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা পারছো ধন্যবাদ। আমরা আরেকটা ম্যাথ দেখি, তোমাদেরকে দেখে পারো কিনা। সেটা হচ্ছে 2/5 এর 25% কত, 2/5 এর 25% কত, আনসার করো দেখি কে কে পারো। 2/5 এর 25% কত, দেখি কে কে পারো, একটু আনসার করো তো। 2/5 এর 25% কত, যে যে জানো সবাই একটু আনসার করো। এটা আমরা কিন্তু করছি, আমরা কিন্তু কঠিন ম্যাথ করলাম, এখন একটা সহজ ম্যাথ দিয়েছি তোমাদেরকে, একেবারে প্রথম দিককার সেই ম্যাথটা আমি এখন তুলে দিয়েছি, দেখি পারো কিনা। আর হঠাৎ করে কঠিন জিনিসের মাঝে মাঝে মধ্যে একটু সহজ জিনিস দিতে হয়। যেমন পরীক্ষায় যদি আসে যে ভাষা আন্দোলন হয় কত সালে, ভাষা আন্দোলন হয়, সাপোজ ধরো এই প্রশ্নটা দিছে ভাষা আন্দোলন হয় কত সালে, সো এটা আন্দোলন হয় কত সালে, তো হয় কত সালে, সাপোজ এই প্রশ্নটা যদি দেয়, তো তুমি কিন্তু আসলে কনফিউজ যে আসলে এই প্রশ্নটা কি দিতে পারে পরীক্ষায়, আসলে দেওয়া সম্ভব, এই প্রশ্ন কি আসছে, আসা সম্ভব, তখন তুমি মনে করবা ভাইয়া এই প্রশ্ন পরীক্ষা আসে এবং সেটা সালটা হবে 1952। এবং মনে রেখো 1 লক্ষ শিক্ষার্থী যদি এই প্রশ্নটা দেখে, অন্তত পক্ষে 20,000 শিক্ষার্থী আছে এটা ভুল করবে। এটা মনে রেখো, 20,000 শিক্ষার্থী আছে যারা এই 1952 সাল এটাই ভুল করবে। জানে না বিষয়টা কিন্তু তা না, তারা জানে বাট এটা ভুল করবে। কেন করবে, তার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে তার মেন্টাল স্ট্রেস। ঠিক আছে, হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড থাকে সবসময়, তুমি আমাদের পেজ আসপেক্সির যে পেজ আছে সেটা ফলো করলে তুমি সবকিছু দেখতে পাবা। ওকে ভাইয়া, সো আশা করি যে সবাই বুঝতে পারছো, এটা এটা মোটামুটি পারার কথা। দেখি অনেকে কমেন্ট করতেছে, আমরা কমেন্টগুলোও দেখবো। তবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছো। তাহলে বুঝছো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দিবে এবং তোমরা দেখে ভাববা এটা মনে হয় খুব কনফিউজ জিনিস, কিন্তু আসলে না, এটাও তোমাদের পরীক্ষা আসবে ভাইয়া, সো টেনশন নেওয়ার কিছু নাই। তো দেখো ভাইয়া এটা কিভাবে করা যায়, এর আছে 2/5 এর থাকলে কি হবে গুণ, 25% মানে কি 25/100। এখন দেখো কাটাকাটি করা যায়, কাটাকাটি করি, 25 অক্ষে 25, এখানে আসে 4, এখানে আসতেছে কত 4, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে কত থাকতেছে 1/10। আর 1/10 মানে কি 0.1, 1/10 মানে কি 0.1, 0.1। রুটিনটা দিয়ে না একটু, হ্যাঁ রুটিনটা তো দেওয়া আছে আমাদের পেজেই দেওয়া থাকে, তুমি দেখে নিও। এবং আমাদের লাস্ট যে ক্লাসটা সেটা সম্ভবত বাংলা রবিবারে হবে। এরপরে নেক্সট মান্থের রুটিন আমরা 1 মাসের রুটিন দিয়ে দিই, আমরা 1 মাসে প্রতি 1 মাসের রুটিন আমাদের এখানে দেওয়া থাকে, ঠিক আছে, তোমরা দেখে নিও। তাহলে এটা সঠিক উত্তর হবে 0.1। যারা যারা পারছো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরেকটা ম্যাথ যদি একটু করি, তোমাকে সেম ধরনের যদি আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু দিই। আসলে যে শতকরা থেকে যে আমাদের প্রশ্নগুলো থাকে সেগুলো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি, বিভিন্ন টাইপের জটিল বা সহজ যেটা বলো সব টাইপেরই করে ফেলছি। এখন আমরা কিছু জিনিস তোমাদেরকে দিয়েই প্র্যাকটিস করাচ্ছি যেন তোমরা আসলে ভালো কিছু করতে পারো, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা যদি যাই 6/15 কে শতকরায় প্রকাশ করো। 6/15 এটাকে শতকরায় প্রকাশ করো, দেখি কে কে পারো, এটা একটু বলো তো। হ্যাঁ গত বছরে যে দিছিল বলতেছো না যে জাতীয় ফুল কি, জাতীয় ফুল ছিল হচ্ছে কি শাপলা, দিছে। এবার দিতে পারে জাতীয় পশু কি, জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। জাতীয় গাছ কি, জাতীয় গাছ হচ্ছে আম গাছ, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন দিতে পারে। ওকে, সো অনেক কিছুই দিতে পারে, সো যার কারণে আসলে সব কিছু মিলে তোমাকে আসলে প্রস্তুত থাকতে হবে, কি দিবে না দিবে এটার আসলে বলা যায় না। সো যার কারণে তোমাকে আসলে কনফিউজড হওয়া যাবে না, যেখানে আসো এখানে ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। ওকে, জাতীয় পাখির নাম কি, এবার আসতে পারে, আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা দোয়েল আসতেও পারে নাও পারে, ঠিক আছে। তুমি বলতে পারো আসবে, বিষয়টা এমন না। আমরা কি তো আর প্রশ্ন করতাম না, আমি তো আর প্রশ্ন করি না, প্রশ্ন করলে কি আর আমি এখানে থাকতাম, আমি তো প্রশ্ন করতেছি না। সো দ্যাটস ওয়াই তোমাকে অস্ট্রিয়া না, ওইটা হচ্ছে গত বছর ক্যাঙ্গারুর দেশ এসেছিল, ক্যাঙ্গারুর দেশ হবে হচ্ছে ভাইয়া অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া না, এটা নিয়ে একটু ভুল করে অনেকে, অস্ট্রিয়া না, এটা হবে অস্ট্রেলিয়া, ঠিক আছে।
তোমাদের এক্সাম হচ্ছে এপ্রিলে হবে, এপ্রিল। ওকে ভাইয়া, এপ্রিলে হবে, ঠিক আছে ভাইয়া, এটা মনে রেখো। যাক, 6/15 এটাকে যদি শতকরা প্রকাশ করতে যাও তাহলে স্বাভাবিকভাবে তোমাকে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, 100, ঠিক আছে, এইটা করতে হবে। গুণ করলে দেখো 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটাকাটি করলে এখানে থেকে 20, এখানে থেকে 3, 3 অক্ষে 3, এখানে থেকে 2, তাহলে কত আসতেছে? 40%। উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। দেখছো, এই ধরনের ম্যাথই তোমাদেরকে দিচ্ছে, বারবার এই ধরনের ম্যাথই দিচ্ছে, এবং বারবার আমরা কি করি? এই ধরনের ম্যাথই বারবার আমরা ভুল করি। সো তাইলে ভুল করা যাবে? সাদিয়া পারছে, রোজি পারছে, আর কে গেছে ভাইয়া কমেন্ট করে একটু জানাই দাও, এটা কত পার্সেন্ট হবে? 40%, ঠিক আছে। ওকে, এবার আরেকটা ম্যাথ দিই, দেখি পারো কিনা তোমরা। একটি গ্রামে সাপোজ 5,000 জন লোক আছে। 5,000 জন জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা। 25% হলো মহিলা, এখন প্রশ্ন হচ্ছে মহিলার সংখ্যা কত? কত বলো তো, কি হবে ভাইয়া? একটা গ্রামে সাপোজ, সেখানে একটা গ্রাম, সেই গ্রামে 5,000 জন লোক আছে। তো সেই গ্রামে 5,000 জন লোকের ভিতরে ভাইয়া 25% আছে মহিলা, ঠিক আছে। এখন বলো 25% হইলে এপ্রিলে হবে, এর আগে হওয়ার সম্ভাবনা নেই। 25% হলে সেই জনসংখ্যাটা কত? ঈদ মেবি 10 তারিখে, তাহলে নার্সিং এপ্রিলে 15 তারিখে। না, ঈদ মেবি 10 তারিখে, তোমাকে এটা বলে নাই কেউই। ঈদ সম্ভবত হচ্ছে মে মাসেই হয়ে, না মার্চ মাসেই হয়ে যাবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, এপ্রিলের প্রথম দিকেই পরীক্ষা হবে, 10-15 তারিখের ভিতরেই পরীক্ষা হবে। সো ওকে, এটা নিয়ে তোমাদের এখন টেনশন করার কিছু নাই। তোমরা একটা প্ল্যান সাজাও, যে প্ল্যানটা হচ্ছে আসপেক্ট সিরিজ, আমরা তোমাদের ক্লাস নিচ্ছি। ক্লাসটা হচ্ছে ভাইয়া, প্ল্যানটা হচ্ছে 3 মাসের। আমরা কিন্তু গত 1.5-2 মাস ধরে কিন্তু ক্লাস নিচ্ছি। 3 মাসের প্ল্যান সাজাও, আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি। প্ল্যান সাজাও যে তুমি কি করবা। অ্যাটলিস্ট প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করো। কিভাবে পড়াশোনা করবা? আমাদের যে বইটা আছে রেগুলার চেষ্টা করো সেগুলো বারবার পড়া। আমি এটা বলতে পারি যে আমাদের যে বই আছে, বই থেকে আমি বেশি বলবো না, তুমি দেখতে পারো, নিজেই বুঝবা 90%-এর মতো প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ, আমরা এটা আশাবাদী, ঠিক আছে। সো এই 7 থেকে 8 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করো, যে বই আছে মূল বই পড়াশোনা করো। তাহলে কি হবে, মূল বইটই যেগুলো আছে সব মিলায়ে এগুলো পড়লে তোমার কিন্তু একটা সুন্দর প্ল্যান সেট আপ হবে। 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনাও হবে, ঠিক আছে। বোঝা গেছে কি বলছি? এই 7 থেকে 8 ঘন্টা করে কথা শোনা যাচ্ছে ভাইয়া? সাউন্ড নাই, বিষয়টা এমন না। করবেন, ওকে, ঠিক করবেন, হ্যাঁ হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাস থেকে হয়ে যাবে। তো 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা চালাও, প্ল্যানটা সাজাও, 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা চালাও। আসপেক্ট সিরিজের বইটা পড়ো, প্রতিনিয়ত পড়ো, বারবার পড়ো, ইনশাল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে ভাইয়া। এখন যে প্রশ্নটা আসে, প্রশ্নটার উত্তর দাও, দেখি কে কে পারো। 200 বলছে একজন, 1250 বলছে একজন। আমার কমেন্টের কি হাত পা গদায় না? আচ্ছা, তোমার কমেন্টও আসে, বাট তোমরা আসলে একটু অতিরিক্ত ফাও কমেন্ট করতেছো আজকে বেশি। মানে এখানে আমার কাছে মনে হচ্ছে কমেন্টের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে কথা চালাচালি করতেছো প্রশ্নের উত্তর না দিয়ে, ঠিক আছে। তো প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, কি বলছি, আর যদি কথাবার্তা থাকে সেটা আলাদা। ওকে, বুঝছো কি বলছি? আচ্ছা, এখন আসি আমরা। একটি গ্রামে 5,000 জন জনসংখ্যা, 25% মহিলার সংখ্যা কত? তাহলে 5,000-এর 25% বের করলেই উত্তর হয়ে যাবে 5,000-এর 25%। তো 5,000-এর 25% কত আসে একটু দেখো ভাইয়া। 5,000 এর থাকলে গুণ 25% মানে কি? 25/100। 5-25-এ কত হয়? 125, তার মানে 1250 জন। উত্তর হয়ে গেছে। এটা যারা যারা পারো তোমরা সঠিক উত্তর প্রদান করেছো। রোজির উত্তরটা হয় নাই আপু, উত্তরটা নিতে পারলাম না। রিয়ার উত্তর হয়েছে জান্নাতুল ফেরদাউস, তোমার উত্তর হয়েছে, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। 7 আওয়ার, যাক ওকে। সো এই ম্যাথটা তোমরা আশা করি যে পারছো। যারা যারা পারছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এই হচ্ছে সব মিলাই আমাদের আজকের যে শতকরা আছে, শতকরা সম্পর্কে তোমাদের সাথে আমাদের যতটুকু আসলে পারা যায় বা সামথিং যত কিছু করা যায়, আমাদের শতকরা নিয়ে যত কথাবার্তা আছে সবকিছু কিন্তু এর মাধ্যমে আমরা শেষ করলাম, ঠিক আছে। শতকরা থেকে এর বাইরে আমি যতটুকু পড়াইছি, যা যা পড়াইছি, যে ম্যাথগুলো পড়াইছি, আমি অ্যাটলিস্ট এখানে 20 থেকে 25টা ম্যাথ করেছি। এর বাইরে ইনশাল্লাহ আর কিছু আসবে না। তো আসপেক্ট সিরিজের সর্বশেষ আরেকটা কথা বলে, আমাদের যে বইগুলো আছে তোমরা দেখবা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের যে বই আছে,
এই বইগুলা তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত কালেক্ট করো নাই, তোমরা কিন্তু কালেক্ট করে নিয়মিত পড়াশোনা শুরু করে দাও। ইনশাল্লাহ তোমাদের সফলতা যেটা আছে, তোমরা একটা জায়গায় যেতে চাও বা একটা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে যে পড়তে চাও, সেই পড়াটা ইনশাল্লাহ তোমরা আরো সুন্দরভাবে শেষ করতে পারবা, ঠিক আছে? বা তোমাদের যে স্বপ্নের জায়গা থেকে নার্সিং কলেজ বা ইনস্টিটিউট, এটা তোমাদের আশাকে পূরণ করবে, এটা তোমাদের আশাকে পূরণ করবে। এখানে আমাদের এখানে কি আছে আমি সেটাও একটু বলে দিই। ওকে, এই যে এটা আছে এখানে হচ্ছে ডিপ্লোমাদের মধ্যে তুমি সার্ভে টেবিলটা পাওয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তুমি যদি একটা টপিক পড়তে গেছো, হঠাৎ করে তোমার মধ্যে যদি উদ্দীপনা না থাকে যে আসলে তুমি ওই টপিকটা কেন পড়বা, এই যে শতকরা কেন পড়বা, এটা তোমাকে অনুপ্রেরণা দেবে হচ্ছে সার্ভে টেবিল। যে বিগত বছরগুলোতে ভাইয়া এখান থেকে প্রশ্ন আসছে, ধরো সাপোজ আমি নাউন পড়বো, 2023-24 সালে নাউন থেকে একটা প্রশ্ন আসছে, তার মানে বুঝতে পারতেছো যে এখান থেকে প্রশ্ন আসে, তাহলে তোমাকে একটা উদ্দীপনা দেবে যে না আমি নাউনটা পড়ি। বাট একটা টপিক সাপোজ ধরো এখানে আছে যে ট্যাগ কোশ্চেন থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসে নাই, সো এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এটা না পড়লেও হবে। তো এই জিনিসটা তোমাকে প্রথমেই আমরা সার্ভে টেবিলের মাধ্যমে বুঝাই দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে ভাইয়া কি করছি, আমাদের যে টপিক বিশ্লেষণ, আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে তুমি দেখতে পারবা যে এই যে সাপোজ ধরো ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, এর মধ্যে কোনটা হচ্ছে ট্রিপল স্টার, কোনটা 2 স্টার, কোনটা 1 স্টার, অর্থাৎ কোনটা তোমাকে বেশি পড়া লাগবে, কোনটা কম পড়া লাগবে। টপিকের মধ্যে যেটা সাব টপিক থাকে সেটা কোনটা বেশি পড়া লাগবে, কোনটা কম পড়া লাগবে, এই জিনিসটাও আমরা এই বইতে কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে? এছাড়া রয়েছে বিগত সালের যে প্রশ্ন, সেটা রয়েছে ব্যাখ্যা সহ, ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা আমি সবাইকে বলি পড়তে, বারবার পড়তে বলি, কারণ ব্যাখ্যা যদি তুমি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার এটা কিন্তু সমস্যা হবে না। এছাড়া রয়েছে তোমার একটা অধ্যায় যদি শেষ করো, সাপোজ এই অধ্যায়টা শেষ করলা, আমরা প্রাইম টেস্ট রেখেছি 10 থেকে 15টা করে প্রাইম টেস্ট রেখেছি। এটা হচ্ছে আমাদের ডিপ্লোমার বই, ঠিক আছে? আর যে বিএসসি যেটা আছে ভাইয়া, বিএসসি যেটা আছে সেটা যদি একটু দেখো, আমাদের বিএসসির এই বইটা আছে। বিএসসির বইয়ে আমরা চেষ্টা করেছি যে আর্মি নার্সিং কলেজ এবং বিএসএমএ পিজি এই দুইটাও যাতে কভার হয় সরকারির সাথে সাথে, কেননা আর্মি আর পিজির প্রশ্নগুলো কিন্তু একটু অন্য টাইপের হয় তোমরা জানো, এবং এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় শেষে প্রশ্ন, বিগত সালের প্রশ্ন এবং লাস্টে কিন্তু প্রাইম টেস্ট, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু বইটা সাজানো হয়েছে। এখানেও রয়েছে সার্ভে টেবিল, টপিক বিশ্লেষণ, বিগত সালের প্রশ্ন এবং সেই সঙ্গে সঙ্গে নার্সিং স্ট্যান্ডার্ড 8000 প্রশ্নের সমাহার। এই প্রত্যেকটা জিনিস তুমি কোথায় পেয়ে যাচ্ছ? এই প্রত্যেকটা জিনিস তুমি পেয়ে যাচ্ছ আমাদের আসপেক্ট সিরিজের যে বইটা আছে সেই বইতে। তো এই যে বইগুলো আছে তোমরা যারা কালেক্ট করো নাই, কালেক্ট করতে পারো। তোমরা যারা আমার পরিচিত হইলে আমার মাধ্যমে কালেক্ট করতে পারো, আমাকে নক দিয়ে নিতে পারো। আর হচ্ছে এমনিতে আমাদের প্রাইস হচ্ছে তোমার 420 টাকা। সো 420 টাকায় তুমি রুমে বসে কিন্তু ঘরে বসে কোরিয়ার চার্জ ছাড়া একেবারে ঘরে বসে বইটা কিন্তু ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এই প্রত্যাশা রাখি। সো একটু কমেন্ট করে জানাই দাও আজকের ক্লাসটা তোমাদের কেমন হয়েছে, এবং যারা বইগুলো নিতে চাও তারা কিন্তু আমাদের পেজে অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে বইগুলো কিন্তু কালেক্ট করে ফেলবো। আচ্ছা, আজকের ক্লাস কেমন হয়েছে আমাকে একটু জানাও। বইটা কি অনলাইনে নেওয়া যাবে? হ্যাঁ যাবে, অনলাইনে নেওয়া যাবে। এর বাইরে যদি তোমাদের কোনো অন্য কোনো বিষয় থাকে আমাকে জানাইতে পারো, আমি তোমাকে অবশ্যই ট্রাই করব হেল্প করার। ওকে, সো আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা একটু জানাইতে পারো, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমরা আমাদের সঙ্গে থাকবে এই প্রত্যাশা রাখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ক্লাসে তোমরা যারা এতক্ষণ ধরে ওয়েট করেছো বা ক্লাসটা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইল। আসপেক্ট সিজের সঙ্গে থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।